ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত স্কিম অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতে চাই। এই আপডেটে থাকবে কাদের নাম যুক্ত হবে, কারা বাদ যেতে চলেছেন, টাকা কিভাবে পাবেন, কতদিন ধরে অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা টাকা পাবেন না। এই সমস্ত কিছু এই ভিডিওয়ে থাকছে। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন বন্ধুরা, ক্ষমতায় আসার আগেই বিজেপি যে সংকল্পপত্র করেছিল সেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছিল যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, বরং লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তিত হবে অন্নপূর্ণা যোজনায় এবং যে টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেয়া হতো তা দ্বিগুণ করা হবে, অর্থাৎ 1500 থেকে 3000 করা হবে। এখন প্রশ্ন হলো, এই লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবেন না, কাদের নাম বাদ হতে চলেছে। দেখুন, আপাততভাবে সার্ভে করে যেটা দেখা গেছে তাতে করে প্রায় পশ্চিমবঙ্গে 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। এই মুহূর্তে প্রায় 5.5 লক্ষ নাম প্রাথমিক স্তরেই বাদ হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে প্রায় 30 লক্ষ নাম, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই বিষয়ে ক্যাবিনেট মিটিং ডেকেছেন এবং পরবর্তীকালে তিনি জানিয়েছেন যে অনেক লোক এরকম আছেন যারা পুরুষ মহিলা সেজে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা তুলছেন, যারা বাংলাদেশি রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আগত কোনো ব্যক্তি যাদের প্রকৃতপক্ষে সঠিক ভোটার বা আধার কার্ড নেই তারাও টাকা তুলছেন। এই ধরনের নাম কিন্তু বাদ হতে চলেছে। এসআইআরে যাদের নাম বাদ হয়ে গেছে, যেমন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তারা কিন্তু এখান থেকে বাদ যেতে চলেছেন। পাশাপাশি আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে গেজেট বার করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যারা স্থায়ী সরকারি চাকরি করেন, অর্থাৎ যে সকল মহিলার বয়স 25 থেকে 60-এর মধ্যে, যারা কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি চাকরি করেন বা আয়কর দেন, কোনো পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এ সকল ক্ষেত্রে করণিক হতে পারেন। অর্থাৎ যারা রাজ্য সরকার থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে বেতনভুক কর্মচারী তারা কিন্তু কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনায় কিন্তু তাদের নাম নথিভুক্ত করতে পারবেন না। বা কোনো আয়কর প্রদানকারী যিনি আয়কর দেন তিনিও কিন্তু এই প্রকল্পে আসতে পারবেন না। দেখুন, এখানে আবেদনকারীর যে বয়স সেটা কিন্তু বলা হয়েছে 25 থেকে 60 বছর, কারণ আপনার যখনই 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু আর আপনি এই অন্নপূর্ণা যোজনা স্কিমের আওতাভুক্ত থাকবেন না, তখন আপনি চলে যাবেন বার্ধক্য ভাতার যে স্কিম আছে সেখানে। তাহলে অন্নপূর্ণা যোজনা পেতে গেলে আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, এখানকার নাগরিক হতে হবে এবং আপনার এই যোগ্যতা মান যেগুলি বলা হয়েছে সেগুলি পূরণ করার পর আপনি অবশ্যই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক থাকে এবং এই ব্যবস্থা যাদের করা নেই। একটা বিষয় আপনারা মাথায় রাখুন যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় যে সকল সুবিধাভোগী রয়েছেন তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত বা বাদ যাওয়া বা অনুপস্থিত ভোটারদের যারা এসআইআর চলাকালীন চিহ্নিত হয়েছেন তাদের বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের নাম অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। এমনকি এসআইআর চলাকালীন যে ট্রাইব্যুনাল আবেদন এবং নাগরিকত্বের অধীনে যাদের আপিল দায়ের করা হয়েছে তারাও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যতদিন না তাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ যারা আন্ডার এডুকেশনে রয়েছিলেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এই আর্থিক যে সুবিধা সেটা পাবেন এবং শুধুমাত্র মৃত স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম পরবর্তীকালে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য তিনি কথা বলেছেন যে তাড়াহুড়ো করার কিছু নেই। 1 জুন থেকে অনলাইন এবং অফলাইনে আবেদন শুরু হবে এবং এই আবেদন আপনি অনলাইন অফলাইন দুটোতেই করতে পারেন। পঞ্চায়েত স্তরে যারা আছেন সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হবে এবং ফর্ম ফিল আপে সহায়তা করা হবে, বিভিন্ন সহায়তা কেন্দ্র খোলা হবে এবং বিভিন্ন ওয়েবসাইট বা ইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। পাশাপাশি কলকাতা পৌর এলাকা যেটা আছে
সেখানকার ক্ষেত্রে এই মানে প্রক্রিয়া সম্পন্ন করবেন কলকাতা পৌর সংস্থার কর্তারা, এবং শহর এলাকার যেটা সাব ডিভিশনের মধ্যে পড়ছে সেখানে আবেদন তালিকা প্রস্তুত করে জেলা শাসকের বা ডিএম এর অনুমোদনের জন্য সেটা পাঠানো হবে। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। একদম পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং সংশ্লিষ্ট জেলার ডিএমরা জেলার জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার এবং কলকাতা পৌর সংস্থা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখুন যে টোটালি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে ছিলেন এবং বৈধ তাদের নতুন করে আর কিছু করার দরকার নেই। নতুন আবেদন যাদের ধরুন 24 বছর বয়স আগে ছিল, 25 বছরে পদার্পণ করেছেন, বা যাদের 30-35 বছর বয়স আগে করেননি নতুন করে করতে চাইছেন, তারাও কিন্তু আবেদন করতে পারেন। এই প্রসেসটা কিন্তু চলতে থাকবে এখন, অর্থাৎ এত উদ্বিগ্নতার কিছু নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী ভিডিওয় আমরা এই বিষয়ে আরও ডিটেলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের একটা স্যাম্পেল আমরা আলোচনা করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।